আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি মনিরা কুকিং চ্যানেল থেকে বলছি। আজকের পর্বে আপনাদের মাঝে শেয়ার করব শিং মাছ রান্নার রেসিপি। আশা করি ভালো লাগবে, তো দেখতেই থাকুন। পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, থাকছে অনেক টিপস। প্রথমে ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে অল্প পরিমাণ লবণ ও অল্প পরিমাণ হলুদ দিয়ে লম্বালম্বিভাবে আলু কেটে নিয়েছি। এই আলুগুলো তৈলের উপর দিয়ে দিব। এরপর হালকা নাড়াচাড়া করে ভেজে নিব। আলুর সাথে মশলা মেখে নিয়ে ভেজে নিলে দেখা যায় আলু সেদ্ধ হওয়ার আগে মশলাটা পুড়ে যায়। এভাবে অল্প পরিমাণ লবণ ও হলুদ আগে তৈলের উপর দিয়ে আলু দিয়ে ভেজে নিলে আলুটা পারফেক্টভাবে ভেজে নেওয়া হয় এবং কালারটাও কত সুন্দর হয়। দেখতেই পাইতেছেন কালারটা কত সুন্দর হয়েছে। এখন একটি পাত্রে আমি তুলে নিব। আলু ভেজে তুলে নেওয়ার পরে বাকি তৈলে দিয়ে দেব 2 টুকরো দারচিনি, 3টা এলাচ, কিছু পেঁয়াজকুচি। এরপর নাড়াচাড়া করে হালকা আঁচে ভেজে নিব বাদামি কালার করে। এরপর দিয়ে দিব 2টি কাঁচামরিচ মাঝখান থেকে কেটে। আবারও নাড়াচাড়া করে দিয়ে দিব আদা রসুন পেস্ট। দেখতে পাইতেছেন আমি চামচ উঁচু করে ভর্তি করে 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়ে আবারও হাফ টেবিল চামচ দিয়ে দিলাম। মোট 1.5 টেবিল চামচ ভর্তি করে উঁচু করে আদা রসুন পেস্ট দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে দিয়ে দিব 1 টেবিল চামচ জিরে বাটা। এরপরে আবারও নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিয়ে এখানে অ্যাড করে দিব অল্প পরিমাণে পানি। এখন নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব স্বাদমতো লবণ। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন দেখতে থাকুন, দেখতে দেখতে এক সময় ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। ও আমার নতুন বন্ধু যারা আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিবেন। দিয়ে দিব 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। এরপরে অ্যাড করে দিব 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো ও 1 টেবিল চামচ গোলমরিচ ও লং আমি একসাথে গুঁড়ো করে রেখেছি, এটা অ্যাড করে দিব। এরপর নাড়াচাড়া করে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। একটি লাইক দিয়ে কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন। আপনার একটি লাইক ও কমেন্ট আমাকে আরেকটি নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার 2 থেকে 2.5 মিনিট পর দেখা যাবে মশলা থেকে তেল উপরে ভেসে উঠেছে। তখন বুঝতে হবে মশলা কষানো পারফেক্ট হয়েছে। এরপরে এখানে দিয়ে দেব 1 কাপ পানি। আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আগে থেকে যে শিং মাছটা আমি পরিষ্কার করে কেটে নিয়েছি সেটা এখানে অ্যাড করে দেব। শিং মাছ পরিষ্কার করার নতুন টিপস একবারে সহজ পদ্ধতিতে কম সময়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। দেখতে পাইতেছেন মাছটা কত সুন্দরভাবে পরিষ্কার হয়েছে খুবই অল্প সময়ে। এখন অ্যাড করে দিব এখানে মাছ। এরপরে একটু নাড়াচাড়া করে মশলার সাথে মাছ মিশিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব যাতে মশলা মাছের ভিতরে ভালোভাবে ঢুকে যায়। দেখতে পাইতেছেন আমি এভাবে করে আলতো হাতে নাড়াচাড়া করে মশলার সাথে মাছ মিশিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 2টি তেজপাতা ছোট করে কেটে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে 1 থেকে 1.5 মিনিট রেখে দিয়ে এখন ঢাকনা তুলে আবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে দেব। এরপরে এখানে অ্যাড করে দিব পর্যাপ্ত পরিমাণ পানি। পর্যাপ্ত পরিমাণ পানি এখানে অ্যাড করে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে ফুটে আসলে এখানে অ্যাড করে দিব আগে থেকে ভেজে রাখা আলুগুলো। দেখতে পাইতেছেন ভেজে রাখা আলুগুলো আমি এখানে একে একে দিয়ে দিব। এরপরে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দিয়ে দিব 2টি লাল লঙ্কা মাঝখান থেকে কেটে রাখা। এভাবে শিং মাছ পাতলা ঝোল করে রান্না করে যারা রক্তশূন্যতায় ভুগছেন তারা খেতে পারেন, তাদের শরীরে রক্তের পূর্ণতা পাবে। আপনারা চাইলে আলুটা স্কিপ করে দিতে পারেন। এরপরে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব ঠিক 5 থেকে 7 মিনিট। এরপরে চুলা থেকে নামিয়ে নিব। দিয়ে দিব চুলা থেকে নামানোর আগে 1 টেবিল চামচ জিরা গুঁড়া,
এরপরে চুলা থেকে নামিয়ে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিলাম। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।